কিলোমিটারের মধ্যে 6টা তখন ঘুরেছি। সব বলছে বিকেলে আয়, এখন ভাই ভালো মতো দেখি। তো ভাই ফাইনালি ভাই বাইকের সব অ্যাসেসরিজ চলে এসেছে, ঠিক আছে। এতদিন ধরে ওয়েট করছিলাম, যার ফলে মানে আসছিল না। তো আসলে মানে 2 দিন পরে আসার কথা ছিল, এসে গেছে ফাইনালি। তো ভাই এবার মেন মডিফিকেশন হবে বাইকের, একদম ভাই সেই লেভেলে লাগবে। তো ঠিক আছে ভাই, যাবো আজকে মেন মডিফিকেশন করতে, ঠিক আছে। বাইকে ভাই মডিফিকেশন করে এখন দিন যাচ্ছে, পুরো খতনা লেভেলের লুক দেবো। ওই হুইল খাবারটাও সব এসে গেছে এখানে, হুইল কভার আছে ডুগাটি, ঠিক আছে। এখন খুলি দেখি কেমন আসছে। আর এখানে তো ভাই এটা ঘরের জন্য অর্ডার করেছিলাম, এইটা একটা আছে না কি ভাই, এই জিনিসটা বেকার এসেছে ভাই। আমি এগুলো দুটো ভাই এবার অর্ডার দিয়েছিলাম সাজানোর জন্য, মানে ভাই একটাই জুড়ে পাঠিয়ে দিয়েছি। মানে এটাকে আমি রিটার্ন করে দেবো, ওটাকে খুলে দেখি কী আছে। ফ্লিপকার্ট একটা ভালো জিনিস পাঠাতে পারেন ভাই। হুইল কভারগুলো ঠিক আছে, ঠিক আছে, ওইটাই সমস্যা আছে, ওটাকে রিটার্ন করবো। হুইল কভার যেটা এসেট করছে সেরকম এসেছে ভাই, সেই লেভেল লাগবে ভাই, ডুগাটির মতো। দুটো এখানে দুটো আছে, এখানে দুটো আছে। তো ভাই এখন তো ভাই টিউশন আছে, টিউশন থেকে এসে তারপরে যাবো মডিফিকেশান করতে, ঠিক আছে। এখন টিউশন থেকে এসে চলে এসেছি, ঠিক আছে। তো এখন তো 11টা বাজে, তো যাবো এখনই বাইক মডিফিকেশান করতে। মেন মডিফিকেশান হবে আজকে, বাইকটাকে একটু ওয়াশও করাবো। দেখি তাকে বলবো ওয়াশ করে দেবে, মনে হয় করাই তো বলছিল। তো ওয়াশ করে তারপরে হুইল কভারগুলো লাগাবো। তো হুইল কভার ভাই সেখানে ঢুকে রেখেছি, ঠিক আছে, বাথরুমের পিছনে। তো নিয়ে আসি, চলো যাই একবারে সেখানকে দেখা হবে। মোটর ব্লগগুলো করবো বলছে না ভাই, কিছু হতে পারে না। আজকে ভাই ফাইনাল মানে মডিফিকেশন করে তারপরে মোটর ব্লগের জন্য বেরিয়ে যাবো। আমাদের ভাই কপালটাই এরকম, যখনই মোটর ব্লগে যাই কোনো না কোনো বাধা হয়। ও কথা বললে ভাই দিন থেকে রাতের দিন হয়েছে, অত টাইম পাস পেলাম আমি, চলে যাবো। এখন ধরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। লোক ভাবছে মানে বাড়ি থেকে নিয়ে যাচ্ছি, দোকানে কিনে লোক লাগাই, দোকান তো বাড়িতে লেগেছে না, আমরা বাড়ি থেকে দোকানে নেব। টেকনোলজি, উল্টা টেকনোলজি আমাদের। যাই দেখি তারপর বাইরে করতে হবে, তারপর কাজ আছে। A few moments later. ভাই নিজে দেরি তো করেছি ভাই, কোনো দোকানে বলছে টাইম লাগবে প্রচুর, খুলে মুলে করতে ভাই, এখন হবে না, বিকেলে আসো। যে দোকানে যাচ্ছি সেখানে বলছে বিকেলে আসো। প্রায় 5টা দোকানে ঘুরেছে, বন্ধু দোকান থেকে শুরু করে ভাই আমাদের ঘরের পাশে ভাই 5টা দোকান বলে সবাই বলছে ভাই টাইম লাগবে ভাই, এখন হবে না। আমাদের তো ভাই এখনই করতে হবে, বিকালে ভাই একটা অন্য সুবিধা চাপ বেরোবো। দেখি আয়ের দোকান যাচ্ছি, যদি ওখানে ওইটাই ভালো, না হলে তো মানে বিকালেই করতে হবে বাধ্যতার, কী করবো। আমরা একটা দোকান আসবো। भाई जान बसी 100 প্রায় लौट के बुद्धू घर को आए। 6টা তখন ঘুরে নিয়েছি, 6 কিলোমিটারের মধ্যে 6টা তখন ঘুরেছি। সব বলছে বিকেলে আয়, এখন ভাই টাইম হবে না। মানে চাকা খুলে অনেক কাজ আছে, তো মানে সার্ভিস চার্জ কত লেগে তাহলে 10-20 টাকার মতো। মানে এটা কিনে নিয়েছি, তাদের কাছে কিনে পড়ালে হয়তো ঠিক ছিল। আমি বাইকটা কিনে নিয়েছি, মানে তাও তো তাদের ভাই মানে খাটনি বেশি হয়েছে, টাকাটা কম পাবে, যার ফলে ওরা বাড়তি টাইমে করতে চাইছে। তারা বলছে তোমরা বিকালে আসো, দেরি হবে, হ্যান ত্যান। ভাই চলে এসেছি, বেকার আমার ঘুরে তো আবার দেখি বিকেলে যাব, কি করবো আর। এখন আমার সাথে যেখানে যাচ্ছে এসব। One day later. তো ভাই ব্লগটা ভাই কালকে করিনি, আজ থেকে শুরু করছি আবার। কালকে এত ঘুরেছি ভাই, সব দোকানে ভাই পারছিল না। ওই ডিশটা খুলতে হবে, ঠিক আছে, ডিশ খুলে ওটাকে মানে ফিট করতে হবে, ডুগাটি হুইল কভার, না হলে হবে না। ডিশটা এত পরিমাণে জাম হয়ে গেছে, হিট দিয়েছি করেছি, কেউ খুলতে পারছে না। লাস্ট টাইম বাড়ির পাশে তালতলা ওখানে গিয়েছিলাম, সে বলছে ভাই তোরা সকালে আয় করে দেবো, এখন ভাই আমার অনেক কাজ আছে। তো ভাই কী করবো ভাই, আমাদের এখন ভাই সহজে কোনো কাজ হচ্ছে না। তো দেখি এখানে যাই, তো এখন মানে টাইমে বলতে যাবো। আজকে যদি খ্যাবলামি করে যে বলছে আবার যদি দেরি করে আসো, তাহলে ভাই ডাইরেক্ট শোরুমে যাবো, সোজা কথা। না আজকের মধ্যে ফিট করতেই হবে। 3-4 দিন ধরে ভাই এটা নিয়ে ঘুরে আছে, ঠিক আছে, 3-4 দিন ব্লগও ছাড়তে পারছি না এইটার তরে। এইটাতে এত কষ্ট করছি, তোমরা একটু লাইক করো। না গেলে ভাই মনও শান্তি হচ্ছে না। চলো যাই। সেখান থেকেও রিজেক্ট হয়ে গেলাম, ঠিক আছে। সেখানে বলছে যে আমরা ভাই বাইরের অনার্স কিছু কাজ করি না। তো ভাই যতক্ষণ না বলছে তখন ছাড়বো না মারা, এটা যে আমার কথা, আবার লাগিয়েই ছাড়বো না। ওরা যেখান থেকে যত রিজেকশন হোক না কেন, মানে বারবার প্রপোজ করবো, রিজেক্ট হলে তো কি হয়েছে না, ওরা যতক্ষণ না হবে তখন একদিন বোঝে না। যতক্ষণ আমরা একটা জিনিস পাইলে দেখো 10 বার ট্রাই করো, একবার হলেও তোমার হতো। মানে এত রিজেকশন লাইফে জীবনও পাইনি।
তো ফাইনালি গাইস ডুকাটির হুইল কভার লাগানো হয়নি, ঠিক আছে। আর কি বলবো, একটা কাহিনী হয়ে গেছে আমাদের সাথে। ওটা যে লাগিতে গিয়েছিলাম লাস্টে আমাদের বাড়ির পাশের দোকানে, সেই বলছিল ওটা মানে ডিশটা খুলতে যে খাটনি, ডিশটাকে মিনিমাম বলছে না জাম্প হয়ে গেছে, ডিশটাকে ভাই তারা বাঁধিয়ে ভাই বহু কষ্টে খুলেছে। যদিও খুলেছে, এই যে কভারটা ভাই অ্যাড হয়নি। এরা 17 ইঞ্চি অর্ডার করেছিল, 18 ইঞ্চি লাগবে, ঠিক আছে। আমরা কী করেছি বুদ্ধি করে আমি ভেবেছি মানে কেটে মানে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। এই যে অংশটা আছে এখান থেকে কেটে পরে ভাই মানে ফেভিকুইক দিয়ে হোক যা হোক ভাই জুড়িয়ে দেবো সেটা কায়ে কাটাটা, হ্যাঁ কেটে মেটে ঢুকিয়ে তারপর বুঝতে পেরেছি যে এটা তো ভাই আদবেই মানে এই বাইকের তোরেই নয়, বুঝতে পারছো। মানে লিটারালি মানে কেটে মেটে শেষ করে তারপরে বুঝতে পারছি যে বাইকের তোরে নয়, মানে আরও বুড়ো লাগবে। মানে দেখো অবস্থা দেখো, এইখান থেকে ফাটিছে, সেখান থেকে ফাটিছে, এইটা শুধু কাটছি, এইটাকে মানে ঢুকাইতে যে এটা ফাটি পাইছে, মানে এতটা ছোটো করি মানে এটা মানে বলছে আরও 1 ইঞ্চ বুড়ো লাগতো। তো গাইস আমাদের গাইস সেরা মানে শয়তানি মাথায় একটা আইডিয়া এসছে, এটাকে ড্যামেজ প্রোডাক্ট করে রিটার্ন মেরে দেবো, ঠিক আছে। ফ্লিপকার্টে ড্যামেজ প্রোডাক্ট করে রিটার্ন মেরে করে আবার আসবে, মানে অনগা অর্ডার মারবো, সেগা 18 ইঞ্চি সেগা হোক। তাই এটা না 15 ছিল, ঠিক আছে ভাই, টোটালি হয়নি। কাল থেকে যেখানে যাচ্ছে সবাই রিজেক্ট করছে, বলছে না ভাই তোর অ্যাকসেপ্ট করবো না ভাই, তুই চলে যা, তুই যেখান থেকে সেখানে চলে যা, অ্যাকসেপ্ট করছে। মানে দেখে এ যদিও অ্যাকসেপ্ট করলো, বলছে ভাই ছোটো হয়ে গেছে ভাই, এরপরে ভাই আর ডুকাটি যাই ভাড়বে, এবার ভাই সিম্পলকে অর্ডার করবো, সিম্পলই দেবো। জায়গায় ছোটোগুলো যে হাফগুলো সেগুলো অমনি বাড়িতেও আমরা পরিয়ে দিতে পারবো, সেইগুলোই লাগাবো। অত ভাই আমরা চেরামতি চড়াবো না, কী করবো ভাই। এইটার তোরে মানে 2 দিন ভিডিও 3 দিন ভিডিও বানাতে পারিনি, কিন্তু ভাই লসের বলতে ফ্লিপকার্ট লস হচ্ছে, কিন্তু কিছু করার নেই ভাই, কিছু করার নেই। ও ফ্লিপকার্টকে এরকমই হবে স্ক্যাম করতে, ফ্লিপকার্ট অনেক স্ক্যাম করছে আমাকে, ফ্লিপকার্ট তো একটু স্ক্যাম করি আমরা। তো ঠিক আছে ভাই, এই ব্লগটা আজকে এইটুকু ছিল ভাই। কদিন ভাই আরও অনেক কিছু ভেবেছিলাম, কনসেপ্ট ছিল ব্লগ বানাবো, হয়নি, কোনো ভিডিও বানাতে পারিনি। এই সব এই 15 চলে কোনো টোটালি 2-3 দিন শুধু ওটার পিছনে ছুটি সব দোকানে। ঠিক আছে, দেখাবে কালকের ভিডিও।